ফিল করব এখান থেকে 2-3 বার পার্জিং করে লিকুইড ফেলে দিয়ে করবেন কোন জায়গা থেকে ওই অপশনটা এখান দিয়ে দিব, এখান থেকে যে ভেন্ট আছে এখান থেকে বের করে ফেলে দেব। এই ভেন্ট বাল্ব দিয়ে বের করে ফেলবেন। এগুলা আমাদের এন্ডে, লস আমাদের এন্ডে। আচ্ছা, এই জায়গা থেকে গেল। এখন আমি বলি, যখন আমাদের পার্জিং করা হয়ে যাবে, ট্যাঙ্ক ক্লিয়ার করা হয়ে যাবে, তখন এখান থেকে আমরা লিকুইড দেওয়া শুরু করব। হ্যাঁ, শুরু করে দেওয়ার পরে এই যে একটা ভালভ, এটা একদম ট্যাঙ্কের টপ থেকে আসছে, ট্রাইকক বাল্ব, ট্রাইকক ভালভ টপ থেকে আসছে। যখন এখান দিয়ে পানির মতো পড়তে থাকবে, তখন আমাদের বুঝতে হবে যে ট্যাঙ্কি ভরে গেছে এবং তখন দেখতে হবে এই লেভেলটা কত দূর আসছে। এটা হিসাব আমি সব বুঝাই দেবো। এই আগে বললাম কেন, একজন মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, যে জিনিসটা প্রপারলি বুঝে নিবে তাকে আমরা বুঝাই দেব। সবাই থাকতে পারলে ভালো। আমরা আছি, সবাই আছে ঠিক প্রথম আছে, থেকে শেষ পর্যন্ত। তাহলে আপনার এখানে তো আমার এটা বারে দেয়া নাকি এই স্কেলটা? হ্যাঁ, স্কেলটা তো বারে দেয়া না বাড়ে না, এখানে একটা প্রেসারের ব্যাপার আছে, তো মিলিমিটার ওয়াটার কলামে দেওয়া আছে, মিলিমিটার ওয়াটার কলামে দেয়া আছে। এখন এইটা ধরেন যে সাপোজ এই ট্যাঙ্কের অ্যাকচুয়াল ক্যাপাসিটি হলো এই যে এখানে আছে 5640 লিটার। যদি আমরা এটাকে গ্রসলি 6KL বলি, মানে 6000 লিটার বলি, এই যে ক্যাপাসিটি লিটার লেট, আর এই যে গ্রস হলো 5940। এটা হলো গ্রস, এটা অ্যাকচুয়াল। ব্যাপারটা হলো এখন আমি যখন ফুলফিল করব তখন আমার ঢুকবে কত? ফুলফিল করলে 5640 ঢুকবে। 6 ঢুকবে না? 6 ঢুকবে। আচ্ছা ভাই, যখনই ওইখান দিয়ে বেরোবে, হ্যাঁ, তখনই হলো যে আমি বুঝবো যে আমার ট্যাঙ্কে 5640 লিটার মাল ঢুকে গেছে, ফুল ঢুকছে। এখন যদি কাটাটা আমরা যদি এখানে 3-এর কাছে আসে, সাপোজ আমরা ওইটা দিয়ে 5640-কে এই 330 দিয়ে। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। হ্যাঁ, আপনি যখন এটার ভিতরে লিকুইড ঢুকাবেন, লিকুইডের সাথে তো আপনার ব্যাপারও ঢুকবে কিছু? না, ব্যাপার ঢুকবে কেন? ব্যাপার আপনার মোটেও না এটার মধ্যে, না, ট্যাঙ্কের মধ্যে কোনো ব্যাপার নাই। ব্যাপার থাকবে কেন? ফুল লিকুইড না, যদি লিকুইড দিব, লিকুইড আপনার বের করে দেখায় দিব, এখানে ব্যাপার থাকলে তো বেরোবে না। সেটা ঠিক আছে, আমার ব্যাপার নাই, ব্যাপার থাকবে কেন? ব্যাপার যেটা হবে সেটা তো প্রেসার হয়ে গেল, গ্যাস হয়ে গেল, গ্যাস তো না তাহলে আমার উপর থেকে আপনার লিকুইড পড়বে না, উপরে ব্যাপার থাকলে তো লিকুইড পড়বে না, ব্যাপার পড়বে, প্রেসার পড়বে। আচ্ছা, এগুলো কি? এগুলো আমাদের সেফটি ভালভ, এর থার্মাল রিলিফ ভালভ বলে আমরা, টিআরপি। আচ্ছা, এখানে আমাদের মনিটরিং এর জন্য কোন কোন বিষয়গুলো? মনিটরিং এর জন্য আমি শিখিয়ে দিব। আগে ফুল হোক প্রেসার, এখানে ধরেন এই যে প্রেসার বার, এটা হলো প্রেসার গেজ। এখানে ধরেন প্রেসার একটা সার্টেন লেভেলের বেশি হয়ে গেলে কিভাবে ড্রেন করে কমাবেন, বা তার আগে কি করতে হবে। কেজি পার সেন্টিমিটার আছে কি? এটা বার আছে, প্রেসারটা বার, এই যে কেজি পার সেন্টিমিটার স্কয়ার, হ্যাঁ বাড়ি আছে। এটা আমরা দেখায় দিব ফিল করার পরে, কিভাবে আমরা দেখায় দিব, কিভাবে ভেন্ট করতে হবে প্র্যাকটিক্যালি দেখায় দিব। আপনাদের যদি কনসার্ন, বা আপনারা তো সবসময় থাকবেন না ভেন্ট করার জন্য, তখন আপনাদের টেকনিশিয়ান বা যেই থাকুক ওনাদের সাথে আপনাদের সবাইকে দেখায় দিব কিভাবে বেন্ড করতে হয়, প্রেসারটা কোথা থেকে কোথায় আসলে ওটা বন্ধ করবে, কিভাবে এখানে আবার সেফটি হবে। ধরেন আমার একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে অটোর প্রেসার বিল্ড আপ হবে, সেফটি মারবে। সেফটি কিভাবে মারবে, যেমন কিছু এই দুটো হলো সেফটি ভালভ, এটা হলো আমার রাপচার ডিস্ক। তো যেটা হয়, যখন প্রেসার আমার এই ট্যাঙ্কটা 17 বার পর্যন্ত প্রেসার নিতে পারবে, যখন 15 বারে যাবে তখন হলো আমাদের সেফটি মারছে, সেফটি মেরে অটো প্রেসারটা রিলিজ করে সেফটি মেরে কি আপনার বের করে দেবে নাকি? বের করে দিয়ে অটো আবার আগের মতো হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। জাস্ট একটা প্রেসার রিলিফ ভালভ হিসেবে কাজ করবে। দেন এটা আপনারা যখন সব কিছু, এটা ম্যানুয়াল, এটা 3-ওয়ে ডাইভার্টার বাল্ব বলি আমরা, তিন দিকে কাজ করবে। যখন এটা এদিকে কাজ করছে, যখন এটা রিলিফ করবে কি আপনার এই জায়গা থেকে? হ্যাঁ রিলিফ করবে, না রিলিফ করবে এদিক থেকে, রিলিফ উপরে করবে। আর এটা হলো বাস্টিন ডিস, ওটা যখন কাটবে তখন হলো আমার পুরো ওটা চেঞ্জ করতে হবে। আর এগুলো হলো অটো, এগুলো লিকুইড ইউজ করতেছেন, আপনি লিকুইড ইউজ করতেছেন, পানি ইউজ করতেছেন, ওইটা একটা হিসাব। আর যদি আপনি গ্যাস ইউজ করেন, আমার ভেন্ট ভালভ মানে অলওয়েজ সে প্রেসার ভেন্ট। না, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি বুঝছি, আপনি যদি প্রেসার ওইটা নিতে সবারই বলবো এটা একটা লিকুইড নাইট্রোজেন ট্যাঙ্ক। হ্যাঁ, জাতীয় জিন ব্যাংক প্রকল্পের ল্যাবের জন্য লিকুইড নাইট্রোজেন ট্যাঙ্কিতে আজকে লিকুইড নাইট্রোজেন রিফিল এবং এটা কমিশনিংটা করা হবে।
তো কিভাবে আপনার লিকুইড নাইট্রোজেন এটা রিফিল করা হয় এবং কার্যক্রমটা কীভাবে হয় সেটাই আজকে আমরা এখানে দেখব। এই ইয়া এই দুইবার 10 টাকা বন্ধ করে দেবে। আর অনুমতি না দিলে আমরা প্রেশার লেবার যাবো, অসুবিধা আছে? আপনি প্রেশার তোলার কাল তুলেন। ওনারা তো ধরেন এর মতো সামনে বলে ফেলেন কি দেখে গেল। খোলা আছে কোনটা খুলবো? হ্যাঁ হ্যাঁ ওসব ড্রেন খোলা আছে। তো আপনাদের মনে ইস্যু ছিল এই জন্য বেশি আনেনি। এগুলো কি আছে? মনে আছে ফাইল পেয়ারা আর একটা টপ বটমে নাও। মানে এটা লাগলেই হস বাই এখানে ধরেন এই যে হোসটা কিছুক্ষণ পর যখন আইসে ওর সাথে লাগলে আপনার হাত আটকে যাচ্ছে। এরকম আপনি ওই খালি ইউজ করতে পারবেন না। আপনি যদি এরকম স্টিল ক্যান থাকে আমরা ভরে দিব তোমার আপনার এটা নিয়ে বিভিন্ন কিছু ভিতরে স্টোরেজ করে রাখবেন নষ্ট হবে না। আপনি প্লাস্টিকের মতো দেখবেন না। কত আছে ভাইয়া? এছাড়া 8 বার 8 আপনি মারছু না সকাল সকাল ঘুম ভাঙা দিলাম। সমস্যা হয়েছে। ক্লিক করে কোনটা? ক্লিক করে কোনটা? বন্ধ করলাম।